আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বেঙ্গলি 24 নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আবারও ইরান মজুত করেছে 10,000 মিসাইল। যুক্তরাষ্ট্র হামলা করলে দেওয়া হবে দাঁত ভাঙা জবাব বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আবারও ইরানের সাথে বৈঠক করতে পাকিস্তানে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, কিন্তু বৈঠকে বসতে রাজি নয় ইরান। মার্কিন নৌ অবরোধকে পাত্তাই দিচ্ছে না ইরান। অবরোধ দিয়েও ইরানের তেল বিক্রি বন্ধ করতে পারেনি ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের 5 দেশকে সতর্কবার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা করলে মধ্যপ্রাচ্যের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হলে সেই দেশগুলোকে চুরমার করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান মাথা নত করবে না যুক্তরাষ্ট্রের কাছে। চুক্তি মেনে না নিলে কোনো আলোচনা হবে না যুক্তরাষ্ট্রের সাথে বলে ক্লিয়ার করেছে আইআরজিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আবারও বিশাল সামরিক প্রস্তুতির বার্তা দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। ইরান জানিয়ে দিয়েছে তাদের মজুতে এখন রয়েছে প্রায় 10,000 ক্ষেপণাস্ত্র, যা যে কোনো মুহূর্তে ব্যবহারের জন্য প্রস্তুত। স্পষ্ট করে বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র নতুন করে হামলার পথ বেছে নেয় তাহলে পাল্টা জবাব হবে এতটাই শক্তিশালী। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, এই মিসাইলগুলো শুধু প্রতিরক্ষার জন্য নয়, আক্রমণাত্মক কৌশল নিয়েও প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি ঘাঁটি, প্রতিটি লক্ষ্যবস্তু আগে থেকেই নির্ধারণ করে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। একাধিক সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের যে কোনো ঘাঁটির নিশানায় রয়েছে। তেহরান আরও বলেছে, আগের মতো কোনো সতর্কতা নয়, এবার সরাসরি জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি মনে করে তারা একতরফাভাবে আঘাত হানতে পারবে, তাহলে সেটি হবে তাদের সবচেয়ে বড় ভুল, কারণ এবার ইরান শুধু প্রতিরোধ নয়, পূর্ণ শক্তি নিয়ে পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উন্নত। দূরপাল্লার এবং নির্ভুল আঘাত হানতে সক্ষম এসব অস্ত্র দিয়ে একসাথে একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব। এর মাধ্যমে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার বার্তাও দিয়েছে তারা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে যখন তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক তৎপরতা নজরদারিতে রয়েছে। আকাশে, সমুদ্রে এবং স্থলভাগে সব ধরনের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের অপ্রত্যাশিত পদক্ষেপ নিলেই সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। সবশেষে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে পিছু হটার কোনো প্রশ্নই নেই। যুক্তরাষ্ট্র যদি সংঘাত বাড়ায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ, আর সেই পরিণতির দায় সম্পূর্ণভাবে ওয়াশিংটনকেই নিতে হবে। আবারও উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে নতুন করে বৈঠকের লক্ষ্য নিয়ে পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। তবে শুরুতেই বড় ধাক্কা। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এই বৈঠকে বসতে রাজি নয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে যেসব আলোচনা হয়েছে সেগুলো বাস্তবে কোনো সমাধান আনেনি, বরং নতুন শর্ত আরোপের পথ খুলে দিয়েছে। তাই এবার তারা একই ফাঁদে পা দিতে চায় না। বৈঠকের নামে চাপ সৃষ্টি করে নিজেদের অবস্থান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে অনেকেই নতুন কৌশল হিসেবে দেখছে, যেখানে সরাসরি সংঘাতের পাশাপাশি কূটনৈতিক চাপও বাড়ানো হচ্ছে। পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে ইরানকে আলোচনায় টানার চেষ্টা করা হচ্ছে বলে ধারণা তৈরি হয়েছে। কিন্তু তেহরান স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। তেহরান আরও বলেছে, আলোচনা তখনই সম্ভব যখন সেটি হবে সমান অবস্থানে এবং কোনো গোপন শর্ত ছাড়া। যুক্তরাষ্ট্র যদি আগের মতোই চুক্তির নামে একতরফা শর্ত চাপিয়ে দিতে চায়, তাহলে সেই আলোচনা অর্থহীন। তাই তারা এখন সরাসরি জানিয়ে দিয়েছে, বর্তমান প্রস্তাব তারা গ্রহণ করছে না। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ এই অচলাবস্থার মধ্যে সামরিক উত্তেজনাও বাড়ছে। একদিকে কূটনৈতিক দরজা বন্ধ, অন্যদিকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি। সব মিলিয়ে অঞ্চল জুড়ে অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। যে কোনো ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে। সবশেষে তেহরান পরিষ্কার ভাষায় বার্তা দিয়েছে, তারা চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেবে না। যুক্তরাষ্ট্র যদি সত্যিই সমাধান চায়, তাহলে আগে তাদের আচরণ পরিবর্তন করতে হবে। অন্যথায় বৈঠকের নামে আর কোনো নাটকে অংশ নেবে না ইরান।
মার্কিন নৌ অবরোধকে কার্যত অগ্রাহ্য করেই এগিয়ে যাচ্ছে ইরান। ওয়াশিংটনের কঠোর নজরদারি এবং অবরোধ সত্ত্বেও তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে তাদের তেল রপ্তানি বন্ধ করা এত সহজ নয়। বাস্তবে দেখা যাচ্ছে অবরোধ দিয়েও ইরানের তেল বিক্রি পুরোপুরি থামাতে পারেনি যুক্তরাষ্ট্র। ইরান বলছে তারা বিকল্প পথ তৈরি করে ফেলেছে এবং বিভিন্ন উপায়ে তেল বাজারে পৌঁছে দিচ্ছে, সরাসরি বা পরোক্ষভাবে একাধিক রুট ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছে তাদের জ্বালানি। ফলে মার্কিন চাপ সত্ত্বেও অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাত সচল রেখেছে তেহরান। ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অবরোধের মাধ্যমে ইরানের আয়ের বড় অংশে আঘাত হানা হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে, কারণ বিভিন্ন দেশে ইরানের তেলের উপস্থিতি এখনও বজায় রয়েছে। এতে করে মার্কিন কৌশল কতটা কার্যকর তা নিয়েই প্রশ্ন উঠছে। এদিকে ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তাদের অর্থনৈতিক পথ রোধ করার যে কোনো চেষ্টা মোকাবিলা করা হবে। তেহরান মনে করছে এটি শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল, তাই তারা পাল্টা কৌশল নিয়েই সামনে এগোচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে অবরোধ আর পাল্টা পদক্ষেপের এই লড়াই পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে প্রভাবিত করছে। সমুদ্রপথে উত্তেজনা বাড়ছে আর প্রতিটি পদক্ষেপেই ঝুঁকি বাড়ছে সংঘাতের। এতে করে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হচ্ছে। সবশেষে ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কোনো ধরনের অবরোধ তাদের থামাতে পারবে না। তারা তাদের সম্পদ বিক্রি চালিয়ে যাবে এবং চাপের কাছে নতি স্বীকার করবে না। এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপ হিসেবে কী নেবে? মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। সরাসরি ৫টি দেশকে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি আবার ইরানে হামলা চালায় এবং সেই হামলায় কোনো মধ্যপ্রাচ্যের দেশ তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়, তাহলে সেই দেশগুলোকে লক্ষ্য করে কঠোর পাল্টা আঘাত হানা হবে। এই ঘোষণার পর পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তেহরানের বক্তব্য অনুযায়ী তাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে সহযোগিতা করা মানেই সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া। তাই যেসব দেশ নিজেদের ভূখণ্ড যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে তাদের নিরাপত্তা আর নিশ্চিত থাকবে না। ইরান বলছে এবার আর শুধু সতর্কতা নয়, সরাসরি জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই হুঁশিয়ারির মধ্যেই ইরান জানিয়েছে তারা ইতোমধ্যেই সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করে রেখেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলো নজরদারিতে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রয়োজনে একযোগে একাধিক স্থানে হামলা চালানো হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে চাপের মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। একদিকে নিরাপত্তা চুক্তি, অন্যদিকে ইরানের সরাসরি হুমকি। এই দ্বৈত পরিস্থিতিতে তারা কঠিন সিদ্ধান্তের মুখে রয়েছে। কোনো পক্ষ নিলেই ঝুঁকি আর নিরপেক্ষ থাকাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে কারণ সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক উত্তেজনাও বাড়ছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারি, অবস্থান পরিবর্তন এবং গোপন তৎপরতা সব মিলিয়ে পুরো অঞ্চল এক ধরনের অস্থিরতার মধ্যে ঢুকে পড়েছে। যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সবশেষে তেহরান পরিষ্কার করে দিয়েছে তারা আর কোনো চাপ বা হুমকিকে গুরুত্ব দেবে না। যদি তাদের বিরুদ্ধে আঘাত আসে তাহলে সেই আঘাতের জবাব হবে বহুগুণ বেশি শক্তিশালী। এখন পুরো বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে একটি মাত্র সিদ্ধান্ত বড় ধরনের সংঘাতের সূচনা করতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। সরাসরি ৫টি দেশকে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি আবার ইরানে হামলা চালায় এবং সেই হামলায় কোনো মধ্যপ্রাচ্যের দেশ তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়, তাহলে সেই দেশগুলোকে লক্ষ্য করে কঠোর পাল্টা আঘাত হানা হবে। এই ঘোষণার পর পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তেহরানের বক্তব্য অনুযায়ী তাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে সহযোগিতা করা মানেই সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া। তাই যেসব দেশ নিজেদের ভূখণ্ড যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে তাদের নিরাপত্তা আর নিশ্চিত থাকবে না। ইরান বলছে এবার আর শুধু সতর্কতা নয়, সরাসরি জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই হুঁশিয়ারির মধ্যেই ইরান জানিয়েছে তারা ইতোমধ্যেই সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করে রেখেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলো নজরদারিতে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রয়োজনে একযোগে একাধিক স্থানে হামলা চালানো হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে চাপের মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। একদিকে নিরাপত্তা চুক্তি, অন্যদিকে ইরানের সরাসরি হুমকি। এই দ্বৈত পরিস্থিতিতে তারা কঠিন সিদ্ধান্তের মুখে রয়েছে। কোনো পক্ষ নিলেই ঝুঁকি আর নিরপেক্ষ থাকাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে কারণ সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক উত্তেজনাও বাড়ছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারি, অবস্থান পরিবর্তন এবং গোপন তৎপরতা সব মিলিয়ে পুরো অঞ্চল এক ধরনের অস্থিরতার মধ্যে ঢুকে পড়েছে। যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সবশেষে তেহরান পরিষ্কার করে দিয়েছে তারা আর কোনো চাপ বা হুমকিকে গুরুত্ব দেবে না। যদি তাদের বিরুদ্ধে আঘাত আসে তাহলে সেই আঘাতের জবাব হবে বহুগুণ বেশি শক্তিশালী। এখন পুরো বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে একটিমাত্র সিদ্ধান্ত বড় ধরনের সংঘাতের সূচনা করতে পারে।